আমার বাড়িতে সবার একই প্রশ্ন ছিল, ও তো কথাই বলছে না, তাহলে আমি কি করব ওর সাথে? ও তো কথাই বলছে না, কেন করছে সেটা কেন আমরা ভাবতাম না। ও কথা বলছে না, আমিও বলবো না। এই জিনিসটা থেকে যে আমি বেরোতে পেরেছি আপনাদের সাহায্যে, সেটাই আমার কাছে বিশাল বড় পাওনা। চারিদিক থেকে অনেক কিছু শুনেছেন, যেটা আমরা যা করি তার থেকে একেবারে আলাদা। তো যখন আপনি এখানে এলেন, যা যা শুনে এসেছেন আর আমরা অন্য কথা বলছি, এই দুটোর মধ্যে অ্যাডাপ্ট করতে কোনো অসুবিধা হয়নি আপনার? স্যার, আপনার এখানে ক্লাস করার পর থেকে তো তো একটা মিরাকেল হয়ে গেছে, যেটা ওর অ্যাডাপটিভ যে ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে গেছে, যেটা আমরা ভাবতামই না। ওকে তো যেহেতু অটিস্টিক হিসেবে বিচার করা হয়েছে, তাই জন্য ওকে সেরকম ভাবে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ওকে পাত্তাই দেওয়া হতো না। কারণ ও তো বলছে না, ও তো করছে না, কি করব? ওর বদলে বেশি বেশি করে থেরাপি করিয়ে দিলাম, তার যে সেন্সারি ইস্যু বা আদার্স কোনো ইস্যুসকে রিকভার করার জন্য। এটা শুধু থেরাপি করে যাচ্ছি। কিন্তু আপনাদের কাছে আসার পর থেকে ওর যে যে পারফেক্ট অ্যালাইনমেন্টটা, যেটা তো আমরা আগে বুঝতাম না যে এটা করা উচিত, ওকে মানুষ হিসেবে ভাবা উচিত, যেরকম আমরা যেরকম জীবন চালনা করি সেরকম ওকেও ওরকম আমাদের পাথেই ওকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই বুদ্ধিটা কিন্তু আমাদের আগে ছিল না। কারণ আমরা ওর যে ডিফেক্টটা নিয়ে বেশি ভাবতাম, ও যেটা পজিটিভ অ্যাসপেক্টটা নিয়ে আমরা ভাবতামই না। আর এখন সেখানে কেয়াঞ্চ তো এখন যেটা আগে ভয় ছিল, ডেঞ্জার অ্যাওয়ারনেসটা রিসেন্টলি ওর বাবা এক্ষুনি বলছে যে একটা বাইক আসছে, ও কিন্তু স্টপ হয়ে গেল। আগে ও বুঝতো না, ও দিক শূন্যহীন ভাবে দৌড়েই যেত দৌড়েই যেত, দিয়ে বাইক আসলো, যদি বাইক ধাক্কাও মারে, কোনো গাড়ি ধাক্কাও মারে, সেটাও বুঝতে পারতো না। আজকে ওর বাবা নোটিস করলো যে একটা বাইক মানে রাশ চলে আসলো, ও কিন্তু নিজেকে স্টপ করলো। এটা একটা ভীষণ বড় একটা পাওনা আমার কাছে অ্যাজ এ মাদার। তাহলে অ্যাডাপটিভ স্কিলস বলতে ও হুম। পরিস্থিতি মতো কি করতে হয় নিজে বুঝতে পারছে এবং করতে পারছে, তাই তো? এবং হ্যাঁ এগুলো স্যার, শেখালেন এখনো কিভাবে? অনেক মানে ওর ওর মধ্যে পার্টিকুলারিটিটা আরো বেশি পারফেক্ট হয়েছে। একটু আগে ও টয়লেট গেল, যে টয়লেট গেল দিয়ে তারপর হাত ধুলো, দিয়ে ও ঠিক টাইম মতন সুইচ অফ করলো বাথরুমের, দিয়ে চলে আসলো, আবার হাত মুছতে মুছতে চলে আসলো। মানে এটা কিন্তু একটা নর্মাল বাচ্চা যেরকম হয়, ও কিন্তু সেরকমই ও অ্যাডাপ্ট করেছে। এটা কিন্তু আলাদাভাবে কিছু না যে হ্যাঁ ও গেল গিয়ে জল দিল না বা কিছু না, সেরকম না। এটাও কিন্তু নিজের মতনই করছে, সেটা একমাত্র আপনাদের হেল্পেই হয়েছে। এটা কিভাবে হলো? প্যারেন্টসদের প্রশ্ন থাকতে পারে, একটু বলবেন? এবং এটা শুধু শুধু উনি অবজারভেশন না, স্যার, শুধু বাকিদেরও। হুম? অবজারভেশন। অবজারভেশন, ওকে আমাদের পাথে নিয়ে চলার, সবসময় ওর ভুলটা না ধরিয়ে ও কেন কাজটা করছে সেটাকে আমি আগে আইডেন্টিফাই করব, যে কেন ও কাজটা করছে, ওকে কাজটা করতে দিতে হবে। তাহলে কিন্তু ও ঠিক না ভুল ও নিজে থেকেই বার করবে। আপনি একটা টেকনিক বলুন যেটায় কাজ করতে হবে। আপনি তো কোনো টেকনিক বলছেন না। আপনি স্যার, একটা টেকনিক এটাই বলুন। টেকনিক স্যার, এটাই হচ্ছে গোল্ডেন টেকনিক। এটাই ওকে। গোল্ডেন টেকনিক হচ্ছে, ও কেন করছে আমি এটা অবজার্ভ করব। আমার কাছে এটাই গোল্ডেন টেকনিক হয়ে দাঁড়িয়েছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।